আর আমাদের এই ছোট জীবনটা আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না। মানেন না মানেন না? 100 ভাগ আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না। একটা উদাহরণ দেই। বিদ্যুতের লোডশেডিং এখানে হয়। যদি অক্সিজেনের হইতো কি করতেন? কি করতেন? বিদ্যুতের তো হয়, কিন্তু অক্সিজেনের তো হয় না। বিদ্যুৎ মানুষ সাপ্লাই দেয়, অক্সিজেন কে সাপ্লাই দেয়? অথচ অক্সিজেন আসা সবই তো বন্ধ। এসি চলতেছে বিদায়, দরজা বন্ধ, জানলা বন্ধ, ভেন্টিলেটর বন্ধ, তারপরও অক্সিজেন মিলতেছে না? মিলতেছে না। কিন্তু যুক্তিতে তো বলে মিলার কথা ছিল না, কেন? সব বন্ধ, অক্সিজেন আসবে কোন দিক দিয়া? ঠিক না? কিন্তু অক্সিজেন কে দিতেছে? এই জন্য এক শ্বাসও চলবে না আল্লাহর রহমত ছাড়া। এটাই কোরআনে আল্লাহ ইঙ্গিত দিছেন, আনতুমুল ফুকারা। পায়া ভুলা যেও না। পায়া, পায়া, কেননা তোমরা শ্বাসে শ্বাসে আমার মোহতাজ। আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ। আর আল্লাহর মোহতাজ আমরা মুখাপেক্ষী। মুখাপেক্ষিতা পূরণ হবে কি দিয়া? ওটাই বুঝাইছেন, আল্লাহর রহমত দিয়া মুখাপেক্ষিতা পূরণ হবে। আল্লাহর রহমত যদি আমাদের সাথে না থাকে, তাইলে আপনি এক শ্বাস নিতে পারবেন না। মানুষের ভিতরে শ্বাস নেওয়ার, এক শ্বাস নেওয়ার ক্ষমতাও হবে না। স্বাভাবিক শ্বাস নেওয়া যে কত দাম, এটা কখনো চিন্তা করছেন? উদাহরণ দিয়ে বুঝাবো। 2020-এ বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, প্রথম সারির শিল্পপতিদের একজন মারা গেছেন। সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি, পুরা কোম্পানি তোমাদের নামে লেখা দিব। ওই কোম্পানি কয়েক কোটি টাকা না, কয়েক হাজার কোটি টাকার মালিক। উনি আমাদেরকে বুঝায়া গেছেন যে স্বাভাবিক শ্বাস নেওয়া কিন্তু আমার কোম্পানির চেয়েও দামি। আমার কোম্পানির চেয়েও দামি হলো স্বাভাবিক কি নেওয়া? শ্বাস নেওয়া, স্বাভাবিক শ্বাস নেওয়া। কিন্তু বলেন, এইখানে তো একজনও পাওয়া যাবে না, কোনো যুবকও পাওয়া যাবে না, বৃদ্ধও পাওয়া যাবে না, যে আমি একদিন নির্জনে বৈশা 1 মিনিটের জন্য ভাবছি যে আমি যে স্বাভাবিক শ্বাস নিতেছি এটার দাম কত। কেউ আমরা ভাবি নাই, ভাবিও না, যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না। অথচ স্বাভাবিক শ্বাস নেওয়া অনেক দাম। এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছেন যে ও বাংলাদেশের মানুষ শোনো, আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার 1000 কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম, যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত। কিন্তু পারে নাই। তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না। এটা ভালো মতে বাইনা নেন।
এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন? যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা, তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে। আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো? এটা একটা উদাহরণ দিয়া বুঝাই। পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যার সাথে থাকে, সংযোগ যার সাথে থাকে, সেই মানুষটাও সোনা হয়। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কাগজ চিনেন? কি টাকা কিসের? কাগজ দিয়া কিনে। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যেই মানুষটা সোনা হয়, ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনেন। এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, আমি তোমাদেরকে কিনবো, কিন্তু শর্ত হইল সোনা হও, স্বর্ণ হও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি, কিন্তু শর্ত হইল তোমাদেরকে স্বর্ণ হইতে হবে। আল্লাহ কি দিয়া কিনবেন? তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? জান্নাতও তো চিনি না। না চিনার কারণে আমাদের ভিতরে শৌক নাই। শৌক যেটা মানুষ চিনে আর জানে, আর যেটা মানুষের দিলের ভিতরে গাঁথে, ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না, দ্বিধা করে না, জানের বাজি লাগায় দেয়, সব কিছুর বাজি লাগায় দেয়। নাইলে বিষের বোতল কেন পান করে? নাই এই এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে, ঠিক না? বহু যুবতী পাওয়া যাবে ওড়নায় গলায় ওড়না পেঁচায় ঝুলা গেছে, কেননা দিলে গাইথা গেছে। আজকে জান্নাত চিনিও না, জানিও না, দিলে গাথেও নাই। এই জন্য জান্নাতের শৌক আমাদের ভিতরে নাই। এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শৌক ছিল, উদ্দেশ্যই জান্নাত ছিল। আজকে উদ্দেশ্য জান্নাত না, মিললে মিললো, না মিললে না মিললো। চাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না। চাওয়ার একটা ভঙ্গি আছে না, খানদানি ভিক্ষুক দেখলেই বোঝা যায়। খানদানি ভিক্ষুক বুঝেন? খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন? নিদর্শন চারটা। কয়টা? কয়টা? সবার কাছে চাবে, ওর মতো ভিক্ষুক দেখলে ওর কাছে চাবে না, বাকি সবার কাছে হাত পাতবে। সত্য তো? দ্বিতীয়, সব জিনিস চাবে। এখন তো আর বিড়িমিড়ি নাই। ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়েন। বয়স্করা বুঝবো আমার কথা। কি বলতো? শেষ টানটা ফালাইয়া দিয়েন না, শেষমেশ টানটা আমি দিয়া দেই। তো বিড়ি পর্যন্ত চাইতো, সব জিনিস চাবে। তৃতীয় সব সময় চাবে, ওর জন্য কোনো সময় টময় নাই। এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র ভিক্ষুক পাবেন। যান সাইদাবাদ, যান মহাকালী,
যান কমলাপুর, যান সদরঘাট, সারা রাত্র ভিক্ষুক পাবেন, সব সময় চাবে। আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে, সুস্থ থাকলেও চাবে, অসুস্থ হইলে তো আরো ভালো, অসুস্থ অবস্থায়ও চাবে।